কথায় আছে যেমন কুকুর তেমন মুগুর, বেশি বাড়াবাড়ি করলে দিতে হয় ডান্ডা। আরে কথায় আছে যেমন কুকুর তেমন মুগুর, বেশি বাড়াবাড়ি করলে দিতে হয় ডান্ডা। এই গরমে পুকুরে গোসল করে আমরা বন্ধু বান্ধব সবাই হয়ে গেলাম ঠান্ডা। আর এট লাস্ট ফাইনালি আমরা আমাদের যেই লোকেশনে আসার কথা ওই জায়গায় চলে আসছি। বাট ভাই আজকে ভাই সত্যি অনেক ভালো একটা দিন কাটছে সবাই মিলে। ভ্রমণ মোটামুটি শেষ হয়েছে, আর এখন আমরা আমাদের সাথে যারা ছিল সবাই কিছুটা বললে একটু কমে যায়, একটু বেশি সমস্যা। এই জায়গায় সুন্দর একটা মসজিদ আছে ভাই, মসজিদটা অনেক সুন্দর এবং বড় ছিল, নেমে গেছে। আর এই যে ফাইনাল লুক ভাই দেখেন, এই রাস্তার ভিউটা কিন্তু ভাই সত্যি অনেক সুন্দর ছিল। আশেপাশে গাছপালা সবুজ। কাছে দোয়া করি আল্লাহ যাতে সবাই ক্ষমা করে আর এই গরম থেকে আমাদের সবাইকে রক্ষা করে। এই যে আমরা যে চাপাচাপি করে উঠছি ভাই, এক সিএনজিতে 9 জন 10 জন আমরা। পুরাকের কথা হইতেছে আমরা এই জায়গায় গোসল করতেছি না, কারণ এই জায়গায় তো চিপা চিপে রাস্তার মধ্যে মাঝে মাঝে ভিড় আইতেছে একদম ভাই চমলক মাথা মতো বাইরে ভাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো, আর আপনাদের তো ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। আর আজকের ব্লগটা ভাই অনেক ইউনিক হতে যাচ্ছে। আর আপনারা ফার্স্টে যে টাইটেল এন্ড থাম্বনেল দেখছেন ওই জায়গায় অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে। আমরা আজকে যারা আমাদের স্কুলের ক্লাসমেট আছে, মানে আমরা যে ক্লাসে পড়ি ওই ক্লাসে সবাই বন্ধু বান্ধব চিল করতে যাচ্ছে আজকে এক জায়গায়। আর এখানে আমাদের যে সামনে দেখতেই পারতেছেন কয়েকজন আছে ওই জায়গায় নাশতামি করতেছে। ওরা যে রিভিউ দিচ্ছে ওই রিভিউর কিছুই বোঝা যায় না, এজন্য আমি এই জায়গায় ভয়েস ওভার করতেছি। আর আপনারা সামনে যারা দেখতে পারতেছেন যে রিভিউ দিতেছে হালকা পাতলা, মানে কিছুই বোঝা যায় না, আমাদের মাইক্রোফোন ঠিকঠাক মতো ইউজ করা হয় নাই। আর এখানে আমরা অলরেডি সবাই চলে আসছি, মাত্র কয়েকজন, আমরা সবাই মিলে 9 জন আজকে যাবো। ওই জায়গায় আমরা 4 জন আছি, সামনে 3 জন, আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আছে একজন। আর ওরা সবাই আসতেছে। আজকে আমরা যে সিএনজি নিয়ে যাবো ওটা হচ্ছে আমাদের এক ফ্রেন্ডের, মানে ফ্রেন্ডের বলতে আমরা একজনের কাছ থেকে নিছি। আমরা তো আর ওইভাবে গিয়ে মজা পাবো না, তাই নিজস্ব একটা সিএনজি নিয়ে নিছি, ওটা দিয়ে চিল হবে আজকে ভরপুর। তো আজকের ভিডিওটা অনেক ইউনিক হতে যাচ্ছে, আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখন আপনারা দেখবেন আমাদের আরেক বন্ধুর কাছ থেকে এখন রিভিউ নেওয়া হবে। এই যে সবাই বের হয়েছে, বাট কেউ রিভিউ দিতে চায় না ভাই। নতুন নতুন ব্লগার দেখে অপমান করতেছো, এরকম করলে ভাই ভবিষ্যতে কিন্তু ভাই সেলফি উঠাইতে পারবো না, বুঝো না? এই যে রিভিউ দিতেছে, যেমন এক ভালো রিভিউ দিছে, আবার গালাগালি, মানে ভাই বন্ধু বান্ধব একসাথে থাকলে যাই হয় আর কি। আর আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই যে এখন আমাদের আরেকটা বন্ধুর কাছে নিয়ে আসছে, ওই হালকা একটু রিভিউ দিতেছে, বাট সবাই একটু নাশনামি করতেছে, মানে একজনের কাছে আরেকজন কেউ ঠিকঠাক মতো কিছু বলে না ভাই, হুদাই ফাইজলামি আর বন্ধু বান্ধব মানে ভাই ফাইজলামি। আর অলরেডি এখন আমাদের সিএনজি চলে আসছে। এই যে সিএনজি যেহেতু বের হয়ে গেছে, আমরা এই জায়গায় লেট করবো না, সরাসরি এখন আমরা সবাই উঠে পড়বো। আর এই জায়গায় দেখতে পারতেছেন যে ভাই আমরা কেমনে কি যাইতেছি, আশেপাশে রাস্তায় এত ভাই ধুলা তো আছেই। আর দেখেন ভাই এত গরমের মধ্যে 39-40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আবার ভাই রাস্তার মধ্যে পাশে আবার আগুন ধরাইছে, এই আগুনে হিটে ভাই মাথা নষ্ট। আর এই যে আমরা যে চাপাচাপি করে উঠছি ভাই, এক সিএনজিতে 9 জন 10 জন আমরা, পুরাই মাথা নষ্ট ভাই। দেখতেই পারতেছেন যে কি চাপাচাপি হইছে, মানে ড্রাইভারের কাছে ভাই 3 জন বইছে, কি কমো ভাই। আর ভাই বন্ধু বান্ধব আছে, ওইগুলো সমস্যা নেই, একসাথে আমরা 10 জন 15 জন চাইলে যাইতে পারবো। বাট ভাই মহিলা মানুষ থাকলে ঝামেলা, বেডি মানুষ মানে ঝামেলা, বেডি মানুষ আমরা নিয়ে নেই, বেডি মানুষ নট এলাও। আর এই যে আমরা এখন বুদ্ধিজীবী এলাকা পার হয়ে মোহাম্মদপুরে ঢুকতেছি। আর ভাই আজকে কিন্তু রাস্তায় জাম অনেকটা কম ছিল, তাই আমরা গিয়ে অনেকটা মজা পাইছি। আর এই যে চিপার মধ্যে থেকে আমি ভিডিও নিতেছি, আপনারা কিন্তু ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই একটু কষ্ট করে কমেন্ট করবেন ভাই, আজকে সর্বোচ্চ কমেন্ট করবেন, এমনি ভিডিওতে ভিউজ নাই আপনারা কমেন্ট করেন না। আর ভাই রাস্তায় যে গরম ভাই, আমরা তো বন্ধু বান্ধব মজা করতে করতে যাইতেছি, বাট যারা ভাই কষ্ট করে কাজ করে ওরা অনেক কষ্ট হয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে সবাই ক্ষমা করে আর এই গরম থেকে আমাদের সবাইকে রক্ষা করে। আর এখন আমরা আছি বসিলা ব্রিজে, যেটা বুড়িগঙ্গা নদী, বাট জায়গার নাম বসিলা ব্রিজ। আর ভাই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বাট আমরা জায়গায় নামে নাই, পিকটিক তুলতাম, বাট সবাই বললো যে যাওয়ার সময় তুলবে, তো আমরা এখন আর প্যারা দেয় নাই যে যাওয়ার সময় ছবি তুলবো। আর এই জায়গায় অনেকটা কিন্তু সুন্দর লাগতেছে ভাই, ভিতর থেকে ভাই দেখতেই পারতেছেন যে বাইরের ভিউটা ভাই জাস্ট ওয়াও। কেমনে কি ভাই এত সুন্দর দুনিয়া ভাই, আমরা যে বের না হই ভাই, বাংলাদেশের যে রিভিউ এত সুন্দর এটা বুঝতে পারবো না ভাই। আর ঢাকা শহর ভাই মোটামুটি যেমন কোলাহলের মধ্যে যদি একটু বের হয়ে ঘুরতে পারেন বন্ধু বান্ধব নিয়ে, মনটা অনেক শান্তি পাওয়া যায়, মনে যে একটা প্রশান্তি ওইটা পাওয়া যায়। আর ভাই ঘরের মধ্যে বসে থাকতে থাকতে ভাই এমনি বোরিং লাগে। তো আশা করি আপনারা সবাই একটু ভ্রমণ করবেন, ট্যুর করবেন, দেশকে জানবেন, ভালোবাসবেন। আর ভাই ভ্রমণের মধ্যে যে মজা সেটা শুধু ভ্রমণ প্রেমী যারা আছে তারাই বুঝবে, আদার্স কেউ বুঝবে না, কারণ ওরাই বলে যে ঘুরতে গেলে কোথায় সময় নষ্ট। আর এখন আমরা যাইতেছি এক জায়গায় গোসল করতে, ওই জায়গার নাম হচ্ছে আপনার ঘাটার চর। ওই জায়গায় গিয়ে একটা পুকুরে আমরা গোসল করবো, সুইমিং পুলে যাইতাম, বাট এখন আমাদের একটু প্রবলেম আছে সামথিং। সামনের ব্লগে আপনারা দেখবেন যে আমরা সুইমিং পুলে যাইতেছি। আর এখন যেই জায়গায় যাইতেছি ওটা হচ্ছে আমাদের মানে পার্শ্ববর্তী আমাদের ওই জায়গায় একটা জায়গা আছে, ওই জায়গায় আমাদেরকে একজন বলছে যে জায়গাটা অনেক ভালো গোসল করে মজা পাবো। আর ভাই বন্ধু বান্ধব নিয়ে যাবো, যে জায়গায় চিল হবে, মজা হবে, একটু ভালো সময় কাটাতে পারবো, ওই জায়গায় তো আমরা যাবো কি।
আর এই জায়গায় আবারও ভাই কি কমু ভাই, এত চিপা চিপে রাস্তার মধ্যে মাঝে মাঝে ভিড় আইতেছে একদম ভাই চমলক মাথা মতো বাইরে ভাই, কি আর দুঃখের কথা। তারপরেও ভাই বন্ধু বান্ধব সবাই আছে, চিল হইতেছে ভাই, এটাই বড় কথা। অনেকদিন পরে বের হয়েছি, আর সচরাচর আমাদের এরকম ঘোরাফেরা হয় না। আজকে ফার্স্ট আমরা ক্লাসে সবাই মিলে গেছি, আর এট লাস্ট ফাইনালি আমরা আমাদের যেই লোকেশনে আসার কথা ওই জায়গায় চলে আসছি। বাট এই জায়গায় ভাই ভিউটা ভাই আপনারা জাস্ট একটু ভাই আশেপাশে দেখেন, একটা গাছ আছে, পাশে রাস্তা, এর পাশে একটা ছোট অনেকটা বড় পুকুর, আর এই পুকুরে আমরা গোসল করবো। আর আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় যে আমাদের ড্রাইভার আছে, ড্রাইভার হোক ভাই আমাদের ফ্রেন্ড, বাট আমরা যেহেতু নিয়ে আসছি সিএনজির ভাড়া তো দিতে হবে, সবাই মিলে টাকা ভাগযোগ করে নিছি। এই জায়গায় আমাদের যে ভাড়ার বেজাল ওইটা শেষ করছি। আর সামনে যে পুকুরটা দেখতেছেন ওই জায়গায় আমরা গোসল করবো। অলরেডি আপনারা দেখতেই পারতেছেন অনেক মানুষ গোসল করতেছে, ক্যামেরার মধ্যে বোঝা যায় না, বাট ভাই সামনে সামনে অনেক মানুষ ছিল এই জায়গায়। আর ভাই জায়গাটা কিন্তু প্রচুর সুন্দর, আপনারা জাস্ট ভিউটা একটু দেখেন। ফাইনালি একটা দুঃখের কথা হইতেছে, আমরা এই জায়গায় গোসল করতেছি না, কারণ এই জায়গায় একটু ঝামেলা হয়ে গেছে। আমরা এখন এই জায়গাটা চেঞ্জ করব, এই লোকেশন থেকে এখন আমরা অন্য একটা লোকেশনে যাব। আমরা সবাই যেরকমটা ভাবছি যে জায়গাটা এরকম হবে, বাট এরকমের মধ্যে কোনো কিছু হয় নাই। সো এই জায়গা থেকে এখন আমরা জায়গা চেঞ্জ করতেছি। আর ভাই আজকে ভাই সত্যি অনেক ভালো একটা দিন কাটছে, সবাই মিলে একটু আড্ডা দিছি, ঘোরাঘুরি করছি, অনেক জায়গায় ট্যুর দিছি, অনেকটাই ভালো লাগছে। আর এখন আমরা জায়গা চেঞ্জ করতেছি, এই জায়গায় গোসল করবো না, কারণ এই জায়গায় সামহাও অনেকটা সমস্যা আছে, কিছুটা বললে একটু কম হয়ে যায়, একটু বেশি সমস্যা আছে। আর আমি এখন ভিউ নিতেছি, আমাদের ব্লগের মধ্যে যে ভিডিও লাগবে ওই জন্য আমি ভিডিও নিতেছি। আর এই যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা কিন্তু ভাই অনেক সুন্দর ছিল, বাট আজকে আমরা একবারই ছবি উঠাই নাই, জাস্ট ঘোরাঘুরি করছি সিএনজি দিয়া। আর ভাই আশা করি ব্লগটা সবারই ভালো লাগবে, যদি ব্লগটা ভালো লাগে ফটফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নতুন চ্যানেল, নতুন পেজ। আর নতুন ভিডিও কেমন হয় আপনারা কমেন্ট করবেন, ভুল হলে ভুলটা ধরিয়ে দিবেন। আশা করি আপনারা সবাই ভিডিওটা পছন্দ করবেন। আর আমাদের যে নতুন লোকেশন আছে ওই জায়গায় যাইতেছি, ওটা শুধু আমাদের যে ড্রাইভার আছে মানে আমাদের ফ্রেন্ড ওই চিনে বললো যে ওই জায়গাটা ভালো আছে, তো এখন আমরা ওই জায়গায় যাইতেছি। আমরা ফার্স্টে যে জায়গায় গিয়ে জায়গাটার নাম ছিল আপনার ঘাটারচর, আর এখন আমরা যাইতেছি আপনার কেরানীগঞ্জের ওই পাশে, কেরানীগঞ্জ নাকি যার নাম ছিল ভাই। আর এই যে স্কুলটা দেখতেছেন এটা ছিল নয়াবাজার হাই স্কুল, এটার পাশে দিয়ে এখন আমরা যাইতেছি আমাদের যে নতুন লোকেশন আছে ওই জায়গায় গিয়ে এখন আমরা গোসল করবো। আর এই রাস্তার ভিউটা কিন্তু ভাই সত্যি অনেক সুন্দর ছিল, আশেপাশে গাছপালা সবুজ, তারপর একদম নিরিবিলি, ঢাকার সাইডে বসছে তো ভাই অনেকটাই সুন্দর। আর এই জায়গাটা আপনারা কেমন জাস্ট একটু কমেন্ট করবেন। আজকের ভিডিওতে ভাই প্রচুর কমেন্ট দেখতে চাই, ভিউ হোক বা না হোক একজনে 10টা করে কমেন্ট করবেন। আর আশা করি ভাই ব্লগটা অনেক ভালো লাগবে। আমরা বন্ধু বান্ধব মিলে এটাই আমাদের ফার্স্ট ট্যুর, মানে স্কুলে যে ফ্রেন্ড আছে ওদের সাথে এটাই আমার ফার্স্ট। আর এই ভিডিওটা ভাই আশা করি সবারই বারে বারে বলতেছি যে এই ভিডিওটা আসলে অনেক সুন্দর হবে, আশা করি আপনাদের বিনোদন পাবেন ভিডিওতে দেখে। আর আপনারা জাস্ট এখন একটু এই যে নতুন রাস্তার একটু রিভিউটা দেখেন, মানে ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। আর ফাইনালি এট লাস্ট আমরা আমাদের নতুন গন্তব্যে চলে আসছি। আর এই জায়গায় সুন্দর একটা মসজিদ আছে ভাই, মসজিদটা অনেক সুন্দর এবং বড় ছিল। আর এই মসজিদের সামনে কিন্তু ভাই আমরা এখন গোসল করব। আপনারা এই জায়গাটা কিন্তু আগের জায়গাটা চেয়ে অনেক সুন্দর, এই জায়গাটার মসজিদ আছে প্লাস সামনে একটা পুকুর, আর পুকুরটা দেখেন আপনারা জাস্ট ওয়াও। অনেক মানুষ উঠেছে, অনেক মানুষ আছে এই জায়গায়, ওই জায়গাতে একটু কম ছিল, এই জায়গায় অনেক মানুষ গোসল করতেছে। আর সবাই মিলে গোসল করলে আলাদা একটা মজাই পাওয়া যায়। আর আমি ভিডিও নিতেছি, আমাকে রেখে সবাই নামে যেতেছে, আমি ওই জায়গায় লেট করবো না, আমিও ভাই কাপড় চাপড় খুইলা ওই জায়গায় একদম লাভ দিব। আর আপনারা জাস্ট তার পাশের ভিউটা একটু এনজয় করেন। আর ফাইনালি কিন্তু আমি গোসলের জন্য রেডি হয়ে গেছি, কাপড় চোপড় খুলে আপনারা দেখতেই পারতেছেন আমি খালি গায়ে হয়ে গেছি, অলরেডি সবাই নাইমা গেছে। আর এই যে ফাইনাল লুক ভাই দেখেন ভাই, ওরা কি লাফালাফি করতেছে ভাই, কি আর কমো ভাই, আমার রাইখেই আমি ভিডিও নিতেছি, আমার রাইখেই সবাই নাইমা গেছে। তো আমি আর লেট করবো না ভাই, মোবাইল নিয়ে লাভ দিয়া দিমু, বেশিক্ষণ থাকলে ভাই সহ্য হইব না। এই যে মোবাইল নিয়ে লাভ দিয়া দিমু, আজকে মোবাইলে 12টা বাজে এলাম। এই যে ভাই মোবাইল কিন্তু ওয়াটারপ্রুফ না ভাই, মোবাইল গেলে গেছে ভাই, মজা করতে এসে মজা করতে ক্যামেরার মধ্যে পানি পড়ে গেছে ভাই, আল্লাহ জানে মোবাইলে কি আজকে। এই যে দেখছেন মোবাইল নিয়ে লাভ বেড়া দিছি ভাই, কি আর কমো ভাই, প্রায় 1 বছর পরে ভাই সবাই গেছি, চিল করতেছি ওই জায়গায়। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে, আমরা অনেক চিল করছি। আর আপনারা ভিডিওটা জাস্ট কেমন হয়েছে একটু কমেন্ট করবেন। এখন দেখেন ফাইনাল লুক, ওরা কি লাফালাফি করতেছে। আমি ভাই বেশি লাফালাফি করে নাই, কারণ ভাই অনেকদিন পরে পুকুরে গোসল করছি, হয়তো শরীর খারাপ হতে পারে, জ্বর টর আসতে পারে, ওই ভয়ে ভাই আমি আর কিছু করি নাই।
আর আজকে ভাই স্কুল বন্ধ, বাট আমি ফ্যামিলির কাছ থেকে আব্বু আমার কাছে বলে আসছি যে আমি স্কুলে যাইতেছি। আর এখন আমাদের গোসল শেষ, আমরা এই জায়গায় একটু ভিডিও নিতেছি। ওরা মানা করছে ভিডিও নিতে, বাট ভিডিওটা ব্লার করে দিছি, প্রাইভেসি ইস্যু থাকতে পারে। তো আজকের ভিডিওটা ভাই অনেক সুন্দর হয়েছে আশা করি। গোসল করা শেষে সবাই কাপড় চেঞ্জ করতেছি এই জায়গায়। কাপড় চেঞ্জ করা শেষে এখন আমরা এই জায়গা থেকে বের হয়ে যাব। আর আপনারা দেখতে পারতেছেন অলরেডি আমাদের কাপড় চেঞ্জ করা মোটামুটি প্রায় সবারই শেষ। ফাইনালি আমাদের গোসল শেষ, এখন আমরা এই জায়গা থেকে চলে যাব। কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কেমন লাগছে। আর অনেক চিল করছি আমরা এই জায়গায়, আপনারা পুরো ব্লগে দেখতেই পারছেন। আশা করি ব্লগটা ভালো লাগছে। এখন আমাদের যাওয়ার সময় হয়েছে, তো আর এখানে লেট না করে আমরা এখন চলে যাবো এলাকা ছেড়ে। আর এলাকাটা অনেক সুন্দর ছিল। ফাইনালি আমাদের গোসল শেষে এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর দেখেন ভাই এতক্ষণ ভাই গোসল করার পরেও শার্টের বোতাম খুলে রাখছে, অনেকে গরম লাগতেছে। কি আর কমো ভাই, মায়ের মতো ঢং শুরু করছে। আর এই জায়গায় আমি রিভিউ দিতেছি, বাট রিভিউর কিছুই উড়ে নাই। তো এই জন্য আমি আবার ভয়েস ব্যবহার করতেছি। আর ভাই এই রাস্তাটার ভিউ ভাই সবচেয়ে বেশি মারাত্মক লাগছে ভাই। আপনারা জাস্ট এই রাস্তার ভিউটা একটু এনজয় করেন, না হলে ভাই অনেক কিছু মিস করবেন। আর এই যে এই জায়গায় কিন্তু আমাদের ড্রাইভার সহ আমাদের সামনে যারা ছিল সবার একটা ভিডিও নিয়েছি এই জায়গা থেকে। মানে বান্ধবী এগুলো সবাই একসাথে হইলে যাই আর কি। যে চিপার মধ্যে দেখেন আপনারা, আমরা সবাই আছে এই জায়গায় চিপা চাপার মধ্যে, অনেকে 10 জন বসে এক সিএনজির মধ্যে। আর কি কমো ভাই এই জায়গায় দেখেন ভাই, ওরা গেছিল ওই যে করতেই, মানে ভাই চুরি করতে গেছিলাম ভাই। কি কমো ভাই, আম দেখলে লোভ সামলানো যায় ভাই। মানে ভাই গেছিল, পরে আমরা সিএনজি টান দিয়ে দিছি, ওগুলো মজা নিতেছে। এই যে আবারও টান দিয়ে দিতেছে হয় ভাই। গেছিল বাট ওরা পারে না, এটা হচ্ছে ওকে শাস্তি। গেছে ভাই, সাহস কিনে নিয়ে আইবো না ভাই, বন্ধু বান্ধব থাকলে এরকম ভাই না খাওয়াইলে চলে। তো এই জন্য ওদেরকে একটু মজা নিলাম। আর এই যে আমাদের আম খাওয়া শুরু হয়ে গেছে, আমাদের মিশন সাকসেস হয়েছে, বাট আমরা ভিডিও নিতে পারি নাই, এমনি আকাম করছে। আবার ভাই ভিডিও নিয়ে ওই জায়গা থেকে। আর এই ভাই যে আমরা এখন খাইতেছি, খাওয়া দাওয়া শেষে আমরা এখন রাস্তায় মোটামুটি আমাদের বাসার আশেপাশে আয় পড়ছি। অল্প কিছুক্ষণ সময় লাগবে, আমরা আমাদের বাসায় চলে যাব। আর আশা করি আজকের ভিডিওটা অনেক জোশ হয়েছে। আর আমরা খাইতে থাকি আর রাস্তা শেষ হইতে থাক, আমরা আমাদের বাসা থেকে যাই। এট লাস্ট আমাদের ভ্রমণ মোটামুটি শেষ হয়েছে। আর এখন আমরা আমাদের সাথে যারা ছিল সবার কাছে একটু হালকা রিভিউ নিব যে আমাদের কেমন লাগছে। তো ফার্স্টে আমরা যাব আমাদের এই পাশে যাই তাকমিম, হালকা যেমন লাগছে তোমার কাছে আমাদের আজকের অনেক ভালো লাগছে। সবাই একসাথে এনজয় করছি। ঝুমরা লাগবে না, এমনি চলবে কিছু একটা গো ছিলাম তো আমরা। সে দেখো বেশি বন্ধু বান্ধব মিলে সবাই এনজয় করছি। মজাই আলাদা, এমন মজা আর কোনো জায়গা নাই। এদিকে আমি তুমি কিছু বলবো না, এদিকে আও কিছু একটা গো। আমরা মানে এবার ফার্স্ট ট্যুর দিলাম ফ্রেন্ড সার্কেল মিলে স্কুলের। এই ট্যুরটা অনেক মজা হইলো, যেহেতু ফার্স্ট ট্যুর হইলো। অনেক চিল হইলো স্কুলে আমাদের ফার্স্ট ট্যুর। সবাই তুমি ক্যামেরা আনলে কিছু কও, দেখা লাগবে না, কবি থেকে কও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভিডিওটা অনেক শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, অনেক ভালো লাগছে, বিনোদন পাইছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে আশা করি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো স্টে সেফ, রাইট সেফ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আর গাইস আজকের ভিডিওটা বিশেষ করে কেমন হয়েছে আপনারা সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবেন, নাহলে ভিডিও করার উৎসাহ পাই না। আশা করি আপনারা সবাই কমেন্ট করবেন।